দিল্লিতে ক্লাইম্যাক্স চড়ছে, এটা একেবারে জলের মতো স্পষ্ট। আগামী রবিবার দিল্লিতে নৈশভোজ, সেই নৈশভোজে থাকবেন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা। যে ছবি, যে সইগুলো আপনাদের দেখাচ্ছিলাম, এই বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা আগামী রবিবার তারা নৈশভোজে মিলিত হচ্ছেন আর দেখা করবেন বিজেপির শীর্ষস্থানীয় এক নেতার সঙ্গে। সোমবার মানে পরের দিন লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করবেন এই বিদ্রোহী সাংসদরা এবং তারা সেখানে নিজেদের বক্তব্য জানাবেন। এনডিএকে সমর্থনের পাশাপাশি সংসদ কক্ষে নিজেদের আলাদা পৃথক বসার জায়গারও আবেদন জানানো হবে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, তাহলে ঠিক কি পরিকল্পনা এই বিদ্রোহী সাংসদদের? দেখো, বিদ্রোহী সাংসদ যারা, তাদের তালিকা আমরা পেয়ে গিয়েছি, তারা সই করেছেন, সেটা আমরা দর্শকদের দেখাচ্ছি। এবং সঠিক প্রশ্ন, এর পরে কি, এর পরের যেটাই হতে চলেছে, আমরা যে খবর পাচ্ছি তা একেবারে বলা যেতে পারে অত্যন্ত বিশ্বস্ত সূত্র। তাতে আগামী রবিবার এই বিক্ষুব্ধ সাংসদরা সন্ধ্যের মধ্যে দিল্লিতে আসছেন। দিল্লিতে এসে পৌঁছবেন সমস্ত বিক্ষুব্ধ সাংসদরা। তারা নৈশভোজে মিলিত হবেন এক কেন্দ্রীয় নেতার সঙ্গে, বিজেপির কেন্দ্রীয় নেতার সঙ্গে, এবং শুধু তাই নয়, শীর্ষস্থানীয় নেতা তার সঙ্গে তারা বৈঠকে বসবেন, তারা দেখা করবেন। এবং তারপর দিন অর্থাৎ সোমবার সকালে এই বিক্ষুব্ধ সাংসদরা লোকসভার স্পিকারের কাছে যাবেন। সকলে মিলে লোকসভার স্পিকারের কাছে গিয়ে সকলে মিলে তারা যে সই করেছেন তা যাচাই করবেন। তারা যে দাবি জানাচ্ছেন বা আর্জি জানাচ্ছেন সেটি নিয়ে তারা কথা বলবেন। তাদের মূল আর্জি, তারা এনডিএ তে যোগ দিতে চান। তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে, আর অর্থাৎ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তারা আর মানবেন না। তারা বসার আসন লোকসভা কক্ষে আলাদা চাইছেন। এই বিষয়গুলি তারা কিন্তু তুলে ধরবেন। এর মধ্যে একটি বিষয় রয়েছে শুভদীপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতে কি এই 19 জনই থাকবে নাকি সংখ্যাটা 20, 21, 22 হবে, সেটাও কিন্তু একটি বড় জল্পনা। সংখ্যাটা বেশি হতে পারে। সেক্ষেত্রে এই দাবি নিয়ে 19 জনের বেশি সাংসদ তারা আগামী সোমবার লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে পারেন। ওম বিড়লার কাছে এনডিএ তে তারা সহযোগিতা করবার জন্য, এনডিএ ব্লকে থাকার জন্য, এনডিএ শরিক হওয়ার জন্য তারা যে বিজেপির কাছ থেকে কথা বলেছেন, বিজেপি নেতাকে তারা, বিজেপিকে তারা চিঠি দিয়েছেন, সেই বিষয়টি তারা জানাবেন। অর্থাৎ বিজেপিকে সমর্থন করা, কেন্দ্রীয়ভাবে এনডিএ ব্লকে থাকা, সেটি জানাবেন। এবং পাশাপাশি লোকসভা কক্ষে নিজেদের বসার আসন পৃথক করার দাবি জানাবেন। এই খবর অত্যন্ত বড় খবর। তার কারণ বিদ্রোহী সাংসদ কারা, তাদের তালিকা, তারা, আমরা তাদের সই করা যে আবেদনপত্র স্পিকারকে দেওয়া, সেটি ইতিমধ্যে দেখিয়েছি। এরপর এই সাংসদরা দিল্লিতে সবাই একসঙ্গে আবার জড়ো হবেন এবং জড়ো হয়ে তারা কিন্তু কেন্দ্রীয় নেতার সঙ্গে, বিজেপির একজন কেন্দ্রীয় নেতার সঙ্গে দেখা করে এনডিএ তে শরিক হওয়ার ব্যাপারে তারা কথা বলবেন। আর সোমবার লোকসভা স্পিকারকে তারা দেখা করে লোকসভা স্পিকার কাছে সশরীরে থাকবেন প্রত্যেকেই। অর্থাৎ কোথাও কোনো শঙ্কা না থাকে, কোথাও কোনো সন্দেহ না থাকে, তারা প্রত্যেকেই হাজির থাকবেন সেখানে। একেবারে কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে, পার্থ ভৌমিক থেকে শুরু করে, শতাব্দী রায় থেকে শুরু করে, ইউসুফ পাঠান থেকে শুরু করে, দেব, জুন মালিয়া, আমাদের অবশ্যই নজর থাকবে। রাজীব, তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।